প্রচলিত কথা সৎসঙ্গে স্বর্গবাস। তাহলে সৎসঙ্গে থাকলে অর্থাৎ সৎ মানুষের সঙ্গে থাকলে কি স্বর্গে যাওয়া যাবে? ব্যাপারটা ঠিক তা নয়। আসলে মানব জীবনের উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ। আমরা সকলেই ভালোভাবে সৎভাবে জীবনযাপন করতে চাই, আনন্দে থাকতে চাই। আর এই সৎভাবে থাকা, আনন্দে থাকা, ভালোভাবে থাকা প্রসঙ্গে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা শারদা বলেছেন যে সৎসঙ্গ করা উচিত। ঠাকুর এবং মা দুজনেই সঙ্গের উপর খুব জোর দিয়েছেন। সর্বদা সাধু সঙ্গ করতে বলেছেন, কারণ মানুষের মন খারাপ জিনিসের প্রতি যতটা তাড়াতাড়ি আকৃষ্ট হয়, ভালো জিনিসের প্রতি দেরি করে হয়। তাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ রিপুগুলিকে নিজের নিয়ন্ত্রণে রাখতে বলেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন সাধু সঙ্গ করা ছাড়া এই রিপুগুলিকে নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। ঠাকুর বলতেন, যার ভক্তি আছে সে ভগবত পাঠ শুনবে, যার নেই সে সেখান থেকে উঠে পালাবে। উপমা হিসাবে দিয়েছেন গাঁজাখোরের সঙ্গ ভালোবাসে, দেখলে কোলাকুলি করে, ঈশ্বরের নাম গান তার ভালো লাগে না। আবার শ্রী মা বলেছেন সাধারণ মনের স্বভাবই হলো নিচের দিকে যাওয়া। মানুষ কত মনের জোর করে বাঁধ দিয়ে রাখে, আবার বাঁধ ভেঙে কখনো কখনো জল বেরিয়ে পড়ে, তবুও বারবার চেষ্টা রাখতে হয়। কিন্তু জানবে সাধু সঙ্গ ও সৎচর্চায় মন খুব ঊর্ধ্বমুখী হয়। সাধুদের কৃপায় অতি নীচ লোকেরও মনের গতি ফিরে যায়। দেখো বৃন্দাবনে সেই খোঁজা সাধুর মহাপুরুষের কৃপায় দিব্যজ্ঞান হয়ে গেল, পরশ পাথর পেয়েও সে ফেলে দিলে। সাধুর বেশ ধরে এক ব্যাধ পাখি ধরতে গিয়ে পাখিদের সরল নির্ভয় ভাব দেখল, তাতে তার নিজেরই বৈরাগ্যের উদয় হলো, সে ব্যাধ বৃত্তি ছেড়ে দিলে। সেই জন্য সৎসঙ্গ সময় পেলেই করবে। সাধু সঙ্গ না পেলে তখন কি করবে? তখন সদ্গ্রন্থ পড়বে। মহাপুরুষদের জীবন আলোচনা করলে চিত্তশুদ্ধি হয়। দেখো জলের গতি স্বভাবত নিচের দিকে, কিন্তু সূর্যের প্রভাবে সেই জল আবার আকাশে ওঠে, পাহাড়ের মাথায় বরফ হয়ে যায়, আবার বৃষ্টি, ঝর্ণা, নদী হয়ে লোকের কত কল্যাণ করে। এখন বলতে হবে যে সাধু সঙ্গ মানে তাহলে কি? সাধু সঙ্গ মানে কি শুধুমাত্র সাধু পুরুষদের সঙ্গেই জীবন কাটানো, তাদের সঙ্গেই সবসময় থাকা? এই প্রসঙ্গে প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি বলছেন যে সাধু সঙ্গ মানে ঘড়ি মেলানো। ঠাকুর তোমাদের এমন করে কাছে টেনে এনেছেন আর তোমরা তাকে ভালোবাসতে পারছো না, কি অকৃতজ্ঞ তোমরা। তোমরা হয়তো বলবে তাকে তো দেখিনি, কি করে ভালোবাসবো? এই তো তোমাদের কথা। কিন্তু না দেখলেও ভালোবাসা যায়। তার গুণের কথা একবার চিন্তা করো দেখি। আর নির্বাণানন্দ বলছেন যে ওদেশে দেখে এসেছেন তিনি। ওদেশে কত লোক শুধু শ্রী শ্রী ঠাকুরের নামে আকৃষ্ট হয়ে এসেছে। তাহলে খেয়াল করো তারা কি করে আকৃষ্ট হলো? শুধু ঠাকুরের গুণের কথা ভেবেই তো, তার অদ্ভুত চরিত্রের কথা ভেবে তারা আশ্চর্য হয়ে যায়। ঠাকুর তো ছাঁচ করে রেখে গেছেন, আমাদের নিজেদের এখন সেই ছাঁচে ফেলতে হবে তো। এর কথা ওর কথা শুনতে হবে না, কে কিভাবে চলছে দেখতে হবে না, শুধু ঠাকুর কি বলে গেছেন, কি করে গেছেন সেইটাই দেখো, আর সেই ছাঁচে নিজেদের জীবন তৈরি করে নাও। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, আমি 16 টাং করেছি, তোরা 1 টাং কর। আমি ভাত রেঁধেছি, তোরা বাড়া ভাতে বসে যা। সেই 1 টাংই আগে করো, চেষ্টা করে বাড়া ভাতে আগে বসো। তাতেও যদি তিনি এগিয়ে না আসেন তাহলে তাঁকেই জানাও,
তোমার কথা কি মিথ্যা হবে? তুমি তো বলেছ কেউ 1 পা এগিয়ে এলে আমি 100 পা এগিয়ে যাব। এই রকম করে তার উপর জোর করতে হয়। অর্থাৎ প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি বললেন, সাধু সঙ্গ মানে সৎ লোকের সংস্পর্শে থাকা আর বারবার ঠাকুরের কথা স্মরণ মনন করা, কথামৃত পড়া, সদ্গ্রন্থ পড়া, যাতে করে মনকে বেড়া দিয়ে ঈশ্বরমুখী করে তোলা যায়। তাহলে বন্ধুরা, আজকের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপিত করলাম যে সাধুসঙ্গ আমরা কেন করব, সাধুসঙ্গের প্রয়োজনীয়তা কী, সাধুসঙ্গ সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, শ্রীমা শারদা কি বলেছেন, আর সেই প্রসঙ্গে প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজি ঠিক কী বলে গেছেন সাধুসঙ্গের গুরুত্ব সম্পর্কে, সাধুসঙ্গ না হলে সৎপ্রসঙ্গ বা সদ্গ্রন্থ আলোচনা প্রসঙ্গে ঠিক কি বলা হয়েছে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে, যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে, তবে অবশ্যই আপনি আপনার পরিচিত জনেদের মধ্যে শেয়ার করে দেবেন, সঙ্গে লাইক করুন, কমেন্ট বক্সে আপনার সুচিন্তিত মতামত লিখে জানান। আর এখনও আমরা আমাদের চ্যানেলের মধ্যে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।